ঐক্য যদি না থাকে তাহলে মাথার পরে কিন্তু আবার হুতুম পেচারা বসে যাবে। আপনি মনে করছেন যে না সরে গেছে চেয়ার, এখন চেয়ারের বাড়াবাড়ি, ওইটা হবে ওই যে স্বর্ণের একটা গল্প আপনারা জানেন না, যে স্বর্ণ পাইলো তিনজন সফরে যাইতে, যে একজন এই তিনজন কে নেবে স্বর্ণ, এই নিয়ে তিনজনে ভাগাভাগি, দুইজন যুক্তি করলো ওরে খাবার কিনতে পাঠাও, আসার পরে ওরে মেরে ফেলবো, ফেলে আমরা দুইজন ভাগ করে নেব। আর ও যে চিন্তা করলো যে স্বর্ণ যেহেতু পাওয়া গেছে, আমি এই খাবারে যদি বিষ মাখায় নিয়ে যাই তাইলে কি হবে, ওই দুইজন খাবে মরে যাবে, স্বর্ণটা আমি পাবো। এই যে ওরা আসলো, ওই ব্যক্তি বাজার থেকে খাবার নিয়ে আসলো, মেরে ফেললো, জানার সুযোগ হলো না যে এতে বিষ আছে। এরা তাড়াতাড়ি করে কি করলো, যে স্বর্ণ যেহেতু পাইছি খেয়ে নাও, খাওয়ার পরে দুইজনে মরে গেল স্বর্ণের জায়গায়। তো জাগার গুটি যেন জাগায় না থাকে, এটা খেয়াল রাখার দরকার আছে না নাই? জাগার গুটি চেয়ার নিয়ে টানাটানি, এনসিপি একদিকে টানে, জামাত, হেফাজত, বিএনপি, ওলামা লীগ, ওলামা দল, যা কিছু টানাটানি করতে করতে দেখা গেল আবার গুটি জাগায়। এটা করতে দেয়া যাবে? সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির একজন নেতা পায় নাই, সীতাকুণ্ডে পুরো রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আচ্ছা, মনোনয়ন কি সরকার দিয়েছে? তো সরকার তো দেয় নাই, তার রাস্তা বন্ধ কেন? বরং মনোনয়ন যে পেয়েছে তার পক্ষ নিয়ে সবাই কাজ করেন, তাইলে তো উপকার। এই যে দুইজনে দ্বন্দ্ব করবেন, এর মধ্যে তো জামাত বেরোয় যাবে, কথা কয় না? যদি দুইজনে দ্বন্দ্ব করে তার মধ্যে তো জামাত বেরোয় যাবে না? তো ওইটা আটকানোর দরকার আছে না নাই? তো আটকাতে গেলি তাহলে আমাদের দ্বন্দ্ব করলে হবে? হ্যাঁ, এই জন্যই ওই হারার কারণ খুঁজে পায় না, চাকসু জাকসু তারপরে রাখসু, সব হারার কারণ খুঁজে পায় না। কারণ তো এইটা, তোমরা ফাটাফাটি করবা, এর মধ্যে আমরা গোল দিয়ে বসে থাকবো ইনশাআল্লাহ। এটা মাথায় রাখতে হবে। ওই আমার আব্বা একটা উদাহরণ দিত, পাখিদের রাজা নির্বাচন হবে, পাখিদের রাজা নির্বাচন হবে। তো এটা কি করে নির্বাচিত হবে? তো বললো যে আমাদের ভাইজানের বাড়ির ওখানে ওই যে তখন মেশিন চলতো, পুরা মোবিল, চেনেন তো? পুরা মোবিল ভাড়ের মধ্যে, ভাড় বলে মাটির কলস, এটার মধ্যে রেখে দিত। তো বললো অমুখির বাড়ির বা গোয়াল ঘরে ওই ভাড় আছে, ভাড়ের মধ্যে পুরা মোবিল আছে, যে শুক্রবারে সকালে যে প্রথমে ওখান থেকে ডুব দিয়ে উঠবে সেই পাখির রাজা। এ তো ভালো একটা তাল। তো এখন রাজা হওয়ার জন্য কাজল পাখি চোখি কাজলতা দেওয়া শুরু করলো, কোকিল পাখি গান শুরু করলো, তারপরে আরও যেসব পাখি আছে সব পাখি সাজু গুজু করতে করতে মোটামুটি ভালো একটা সময় পার হয়ে গেল। এবার যেয়ে দেখে কি ওরা ডুব দেবে, কি ফিঙে রাজা, আপনারা কি বলেন, কালো পাখিটা ফিঙে রাজা, ও ডুব দিয়ে ভাড়ের উপর বসিয়ে আছে। ওই তারপরের তো নাকি ফিঙে রাজা পাখির রাজা। বিষয়টা বুঝতে পারছেন? মানে এগের সাজুগুজি করতে করতে কি আর একজন ডুব দিয়ে বসে আছে। তা এরম যেন না হয় যে সাজুগুজু করতে করতে আমরা ওই যে এক বল্টুর গল্প আপনারা জানেন, সীমান্তের কাছে বাড়ি, বল্টু সাইকেলে করে বাস্তায় কি যেন নিয়ে আসছে। বলল বল্টু, প্রশাসনের লোক ধরে বলছে বল্টু সাইকেলেই বাস্তায় কি? স্যার বাস্তায় বালু। সত্যি বালু? হ্যাঁ স্যার বালু। স্যার কই খোল। মুখ খুলে দেখে বালু। বলল বালু কেন পাচার করো? বর্ডার দিয়ে তো মানুষ কত কি পাচার করে, তুমি সাইকেলে করে বালু পাচার করো, যাও ছেড়ে দিলাম। এরপরে দ্বিতীয় দিন আবার ধরেছে সাইকেলের বাস্তা, এটা কি? স্যার বালু। স্যার বালু কেন নিয়ে যাও? স্যার নিয়ে যাই। স্যার কি করব? বালু নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চেক করে দেখি, দেখে বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার ধরেছে সাইকেলে কি? বালু। স্যার এই বালু প্রতিদিন বর্ডার দিয়ে কেউ ভারতের বর্ডার থেকে বালু পাচার করে? তোর এই বালুর মধ্যে নিশ্চয় কিছু আছে। বালু পাঠাইছে ঢাকায় চেক করার জন্য, চেক করে দেখে যে না, বালুর মধ্যে আসলে কিছু নেই, বালুই। তো আপনাদের এই বেড়হাউলিয়া বাজারে বল্টুর সাথে পুলিশের দেখা, বলছে এই শোন, এই যে বর্ডার দিয়ে প্রতিদিন সাইকেলে তুই যে বালু পাচার করিস, এ বালুতে তো কিছু খুঁজে পেলাম না, তাই এ বালু তোর সাইকেলে করে পাচার করতে হয় কেন? বললো স্যার আসলে সত্যি কথা বলবো আপনার সাথে। তো বল। স্যার আমি আসলে সাইকেলে করি, বালু পাচার করিনি, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে পড়ে চেক করে কি? আমাদের দেশের অবস্থা হয়েছিল ওটা, কোথাও কিছু করলে এটা জামাত বিএনপির কাজ, এটা দাড়িওয়ালাদের কাজ, টুপিওয়ালাদের কাজ, আর মাঝখান দিয়ে ওই যে সাইকেল পাচার হয়ে যায়, টাকাগুলো চলে যায় বেগম পাড়ায়, সুইস ব্যাংকে, সুইজারল্যান্ডে,
সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় সব কিছু খালি হয়ে যায়, আর এদিকে খালি শুধু চলে এইটা হুজুররা করেছে, ওইটা দাড়িওয়ালা করেছে, ওইটা জামাত করেছে, ওইটা বিএনপি করেছে, ওইটা হেফাজত করেছে, ধরো মারো কাটো ফাঁসি দাও, এর মধ্যে দিয়ে সব খালি করে রেখে চলে গেছে রে। ঠিক না বে ঠিক? কথা কি বুঝতে পারিছেন? সব ফাঁকা হয়ে যায় আর পড়ি পড়ি চেক করে বালুর বস্তা। সত্য বলছি না মিথ্যা বলছি? ভাইয়ারা আমার, যদি বলেন এইগুলো আলোচনার কোনো বিষয় নাকি, ওগো আমার ভাই জানেরা, এই দুনিয়ায় অহংকার নিয়ে চলা যাবে না। অহংকার করতে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না, আল্লাহর চাদর ধরে টানাটানি করো না। নবীর সাহাবীরা বললেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, ওগো নবী, আল্লাহর চাদর কেমনে ধরে আমরা টানবো? আল্লাহর চাদরটা কি? আল্লাহর চাদরের কি নাগাল পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আল্লাহর চাদর হলো অহংকার। এই অহংকার যে করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। তারপরে কি বলছিলাম? ওই যে সংসদে কোথায় গেল মমতাজের গান, কোথায় গেল হজরত বালা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? লাগে না? এখন ফাঁকা ফাঁকা লাগে। এখন আর কিছু হইলেই বলে না এটা জামাত বিএনপির কাজ। এখন আর এটা শোনা যায়? এখন আর এটা শোনা যায় না। কিছু হইলেই চাপিয়ে দেয়া, কিছু হইলেই দোষ দেয়া, কিছু হইলেই ঘটনাটা ঘুরিয়ে দেয়া, এটা অবস্থা এমন দাঁড়িয়েছিল।